নমস্কার। সুখের শতভিসা চ্যানেলে আপনাদের আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে দৈনিক পঞ্জিকা দিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। আজ ইংরাজি মতে 7ই জুন 2026 সানডে ও বাংলা মতে 23শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ রবিবার। আজকে তিথি হলো সপ্তমী তিথি ও নক্ষত্র সকাল 7:55 পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে, তারপর শতবিশা নক্ষত্র শুরু হবে। আজকে চন্দ্র রাশি হলো কুম্ভ রাশি। আজকের পক্ষ হলো কৃষ্ণপক্ষ। শুভ সময়, এই সময়গুলোতে যে কোনো শুভ কাজ বা নতুন কাজ শুরু করা অত্যন্ত ফলদায়ক বলে মনে হয়। আজকের দিনের সবথেকে শুভ সময় হলো সকাল 7:55 থেকে সকাল 10:38 পর্যন্ত এবং দুপুর 1:12 থেকে দুপুর 3:50 পর্যন্ত। অশুভ সময়, অশুভ সময়গুলোতে কোনো নতুন কাজ শুরু না করা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো বলে মনে করা হয়। 7ই জুন রবিবারের রাহুকাল হল বিকেল 4:55 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আজকের বারবেলা হলো সকাল 10:10 থেকে দুপুর 11:50 পর্যন্ত এবং যমঘণ্ট হলো দুপুর 12টা থেকে দুপুর 1:40 পর্যন্ত। এবার আসা যাক 7ই জুন 2026-এর দৈনিক রাশিফলে। দৈনিক রাশিফলের মধ্যে সবার প্রথমে আসে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, কর্মজীবনে অফিসে বাড়তি দায়িত্ব আপনারা পেতে পারেন, যা আপনাদের পদোন্নতিতে সাহায্য করবে। অর্থের দিক থেকে আপনারা আর্থিক লাভবান হবেন এবং বিনিয়োগের নতুন সুযোগ আসবে। স্বাস্থ্য আপনার ভালো থাকবে, তবে বাইরের খাবার আপনারা এড়িয়ে চলবেন। আপনার রোমান্টিক জীবন এই সময়ে অত্যন্ত আনন্দদায়ক ও মজাদার হবে। রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষরাশি। বৃষরাশিদের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়তে পারে, তাই শান্ত থাকার আপনারা চেষ্টা করুন। আপনাদের আর্থিক সচ্ছলতা বজায় থাকবে এবং সুচিন্তিতভাবে বিনিয়োগের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। শরীরের দিক থেকে আপনারা অনেক শক্তিশালী ও সুস্থ বোধ করবেন। আজকে আপনারা জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন এবং সম্পর্ক আরও গভীর হবে। রাশিচক্রের 3 নম্বর রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা রাজনীতি ও পরনিন্দা থেকে দূরে থাকা আপনার কেরিয়ারের জন্য জরুরি। আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। স্বাস্থ্য আপনার সামগ্রিক দিক থেকে সুস্থতা বজায় থাকবে এবং প্রেমে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং একসঙ্গে চমৎকার সময় কাটান। রাশিচক্রের 4র্থ রাশি হল কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কোনো কাজের পরিকল্পনা বা প্রজেক্ট শুরু করার জন্য আজকের দিনটি চমৎকার। আর্থিক লেনদেনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন, বড় কোনো ঝুঁকির দিকে যাবেন না। এই রাশির জাতক জাতিকাদের হজমজনিত সমস্যা দেখা দিতে পারে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখুন। পারিবারিক ও দাম্পত্য জীবন সুখ ও শান্তি আপনার বজায় থাকবে। রাশিচক্রের 5ম রাশি হল সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন। আর্থিক দিক থেকে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে, তাই বাজেট মেনে চলুন। চোখের বা মাথার ব্যথায় আপনারা ভুগতে পারেন, তাই নিয়মিত বিশ্রাম আপনাদের জরুরি। সঙ্গীর প্রতি অতিরিক্ত অধিকারবোধ ও জেদ সম্পর্কের ক্ষতি করতে পারে। রাশিচক্রের পরের রাশিটি হল কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলতে চাই, কর্মক্ষেত্রে ঝুলে থাকা কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি সেরা। নতুন কাজের সুযোগ আসতে পারে। যে কোনো বিনিয়োগ করার আগে আপনারা অভিজ্ঞদের পরামর্শ নিন, তাতে আপনার লাভ হবে। স্বাস্থ্য আপনাদের মোটের ওপর ভালো থাকবে, তবে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
পরিবার এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনারা পূর্ণ মানসিক সমর্থন পাবেন। রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের বুদ্ধির জোরে ব্যবসায় বড় কোনো ডিল বা কর্মক্ষেত্রে কোনো বড় সাফল্য আসতে পারে। আকস্মিক অর্থলাভের সম্ভাবনা রয়েছে। লটারি বা পুরানো পাওনা টাকা আপনারা ফেরত পেতে পারেন। আপনাদের ফিটনেস বজায় রাখতে আপনারা হালকা ব্যায়াম ও যোগব্যায়াম করতে পারেন। ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কগুলো আজ অনেক মধুর ও আনন্দদায়ক হবে। এরপরে আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিগণের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলতে চাই, আজ আপনি কর্মক্ষেত্রে নিজের চিন্তাভাবনা ও আইডিয়া খুব স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন। আপনাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে, তবে ধার দেওয়া বা নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। স্বাস্থ্যর দিক থেকে পেশির টান বা পিঠের ব্যথায় কিছুটা আপনারা কষ্ট পেতে পারেন। অবিবাহিতদের জন্য প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাটাই আপনাদের উচিত বলে মনে করছি। এই ক্ষেত্রে আপনাদের কিছুটা ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। রাশিচক্রের নবম রাশি হচ্ছে ধনু রাশি। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন পার্টনারশিপ বা চুক্তির লাভজনক হতে পারে। আর্থিক দিক থেকে বড় কোনো ভাগ্যের পরিবর্তন বা আর্থিক যোগ আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আপনার শরীর ও মন উভয়ই চাঙ্গা থাকবে। আজ প্রিয়জন এবং পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। রাশিচক্রের দশম রাশি হচ্ছে মকর রাশি। এই রাশিদের বন্ধ হয়ে যাওয়া কোনো পুরানো প্রজেক্ট বা পরিকল্পনা আজ নতুন করে শুরু করতে পারেন। আয়ের নতুন রাস্তা খুলতে পারে, তবে অর্থ সঞ্চয়ের দিকটা আপনি নজর দেবেন। মানসিক অস্থিরতা এড়াতে শান্ত থাকার চেষ্টা করুন। সঙ্গীর সাথে কোনো পুরানো ভুল বোঝাবুঝি আজকে অবসাদ ঘটতে পারে। রাশিচক্রের 11 নম্বর রাশি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলতে চাইছি, নতুন ও সৃজনশীল আইডিয়া আপনার মাথায় আসবে, যা কর্মক্ষেত্রে আপনার প্রশংসা বাড়াবে। আজ অর্থনৈতিক বিষয় এবং লেনদেনে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে বেশ শক্তিশালী বোধ করবেন। সম্পর্কের দিক থেকে অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব ত্যাগ করে খোলা মনে সঙ্গীকে গ্রহণ করুন। রাশিচক্রের অন্তিম 12 নম্বর রাশিটি হল মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা আজ নিজের বক্তব্য বা আইডিয়া অন্যের কাছে পেশ করার সময় কথার ধরন একটু চেঞ্জ করুন। আকস্মিক খরচা বা অপব্যয় এড়াতে আজ পকেট একটু সামলে চলুন। ক্লান্তি বা অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। সময় মতো ঘুমানোর চেষ্টা করুন। জীবনসঙ্গীর সাথে খোলামেলা আলোচনা সম্পর্কে আরও দৃঢ় ও মজবুত করে তুলবে। দৈনিক পঞ্জিকা ও রাশিফলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।